আচ্ছা, আগেকার দিনে ডক্টররা কোনো রোগীকে সঙ্গে সঙ্গে শরীর খারাপ হলে একটাই কথা বলতো, একটু হাওয়া বদলে যান। কেন বলতো বলুন তো? বা আমাদের যদি এখনও উইকেন্ডে আমরা একটু সময় পাই, আমরা বলি চলো না কাছাকাছি কোনো একটা মনোরম পরিবেশ, অবশ্যই সেটা একটু গ্রামীণ পরিবেশ হতে হবে, সেরকম জায়গা থেকে ঘুরে আসি যেখানে নদী, প্রকৃতির প্রচুর গাছপালা। এরকম জায়গায় আমরা কেন যেতে ভালোবাসি? আর কেনই বা ডক্টর আমাদেরকে এই রকম জায়গাতেই যেতে সবসময় বলতো? তার কারণ প্রকৃতি। প্রকৃতি মা, অর্থাৎ কিনা মাদার নেচার। এই প্রকৃতি মা যেখান থেকে আমাদের সৃষ্টি, সেই প্রকৃতি মাই আমাদেরকে অনেক রকম পরিবর্তনের মধ্যে দিয়ে যেমন নিয়ে যায়, ঠিক সেরকমভাবেই এই প্রকৃতি মা অর্থাৎ কিনা মাদার নেচার আমাদেরকে প্রচণ্ড রকমভাবে হিল করে। আর সেই জন্যই হয়তো আমরা সবসময়তেই এই গ্রিনারির মধ্যে থাকতে প্রচণ্ড ভালোবাসি। গ্রিনারি দেখলেই আমরা খুব তাড়াতাড়ি হিল হয়ে যাই, যার জন্য আমরা হাওয়া বদল বলুন বা শরীর টরীর খারাপ হলে বা যেটুকু সময় আমরা পাই সেটুকু সময়তেই আমরা চেষ্টা করি এমন একটা জায়গায় যেতে যেখানে দেখলে পরে আমাদের চোখটা জুড়িয়ে যায়, চারদিকে সবুজ, সবুজে ঘেরা চারদিকটা। এরকম জায়গা হয়তো আমাদেরকে ভীষণভাবে টানে। সেটা হচ্ছে এই প্রকৃতি, এই প্রকৃতির সৌন্দর্য। তো এখন আমি এই মুহূর্তে শান্তিনিকেতনের অলি গলিতে হেঁটে বেড়াচ্ছি। সেই শান্তিনিকেতন, যে শান্তিনিকেতনে মানুষ সময় পেলেই চলে আসতে ভালোবাসে। কেন ভালোবাসে? কিসের জন্য ভালোবাসে? কালচার তো আছেই, সংস্কৃতি তো আছেই, কিন্তু তার বাইরেও যেটা আছে সেটা হচ্ছে প্রকৃতি। অদ্ভুত সুন্দর এক প্রকৃতি। দেখুন কি সুন্দর এক গাদা ফুল পড়ে আছে। ওয়াও, মনে হচ্ছে এখানে গিয়ে একদম লাফ মারি, জাম্প করি নিচে। ওপরে এই যে ফুলের গাছ, এখান থেকেই সব ফুলগুলো ঝরে ঝরে নিচে পড়েছে। এই দেখুন, এই দেখুন, জাস্ট এই জায়গাটা দেখুন, এতটাই গাছে ঢাকা যে জায়গাটা পুরো অন্ধকার। ঠিক করে দু তরফ থেকে এতটাই গাছে ঢাকা যে জায়গাটাতে ঠিক করে সূর্যের আলোটাও আসে না। আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা রাস্তা চলে গেছে, আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখুন, দেখেছেন কি সুন্দর গাছ দিয়ে ঢাকা রাস্তাটা? সরু একটা রাস্তা চলে গেছে, অন্ধকার লাগছে কারণ এখানে সূর্যের আলো ঠিক করে আসতে পারছে না। বিউটিফুল না? কি সুন্দর। আমরা না জানি আমাদের জীবনে এরকম কত ঘাত প্রতিঘাত, আঘাত, কত কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। আর সেসব জিনিসগুলো না আমরা আমাদের ভেতরেই জমিয়ে রেখে দিই। অনেক সময় অনেক মানুষ তাদের জীবনের কষ্টগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারে না, কাউকে বলতে পারে না। আর ঠিক সেই সময় আমরা চাই যেখানে গেলে আমরা একটু হিল হই, আমাদের একটু ভালো লাগুক, আমাদের ব্যথাগুলো, আমাদের দুঃখগুলো, কষ্টগুলো যেন কিছুটা সময়ের জন্য হলেও একটু রিলিজ হয়। কোথা থেকে? আমাদের হৃদয়ের ভেতর থেকে। যে চাপা যন্ত্রণা জিনিসগুলোকে নিয়ে আমরা ঘুরে বেড়াই, সেটা কিন্তু সত্যি কিন্তু আমাদের ভেতর থেকে রিলিজ করা, অর্থাৎ কিনা আমাদের শরীরের ভেতর থেকে, আমাদের মনের ভেতর থেকে বের করাটা খুবই দরকার। আর সেটা অনেক সময় কোনো মানুষের দ্বারা নয়, সেই হিলিংটা অনেক সময়তেই প্রকৃতির দ্বারাতেই সম্ভব হয়। একমাত্র প্রকৃতিই পারে আমাদেরকে এই হিলিংটা দিতে বা আমাদেরকে এই ভালো লাগা, ভালোবাসাটা দিতে। তাই প্রকৃতি, মাদার নেচার বা প্রকৃতিকে আমরা মা বলে থাকি। যেমন করে একটি মা তার শিশুকে লালিত পালিত করে, যত্ন করে, বকে, মারে, আবার তাকে আদরও করে, আবার তার সমস্ত ব্যথা, দুঃখ, কষ্টকে দূর করেও দেয়। যে মায়ের কাছে কষ্ট হলেই সন্তান মায়ের কাছে গিয়েই সব কিছু সব থেকে আগে বলে বা শেয়ার করে, ঠিক সেরকমই আমাদের সকলের মা এই প্রকৃতির মা। আর আমিও ঠিক সেই কারণেই এই প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাচ্ছি। কারণ কলকাতা শহরে যেখানে বড় বড় বিল্ডিং, মেট্রো রেল, কংক্রিট যেটা আমরা বলে থাকি,
সেখানে এত শান্ত নিরিবিলি পাখির ডাক ফুল এগুলো আর কোথায় পাওয়া যায়। তো যখন আমি মানে এই প্রকৃতির সঙ্গে সময় কাটাচ্ছি তখন আমার মনে পড়লো আপনাদের সঙ্গেও এটাকে শেয়ার করি, কারণ এত সুন্দর লাগছে একটা বিকেলে জাস্ট চুপচাপ হেঁটে বেড়ানো। আপনারাও কিন্তু যদি কখনো মনে হয় যে একা একা খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, আপনাদেরকে আমি সাজেস্ট করব যে এরকমই একটা কোনো জায়গায় চলে যান, একদিনের জন্য হোক চলে যান এবং সেখানে গিয়ে নিজের সঙ্গে একটু সময় কাটান। নিজের ভেতরে জমে থাকা কষ্টগুলো কাউকে বলতে না পারলেও অ্যাটলিস্ট এই প্রকৃতিকে এসে আপনারা বলতে পারেন। আর এই প্রকৃতি মা আপনার সমস্ত দুঃখ কষ্ট শুনে আপনাকে ঠিক হিল করবেই করে দেখুন, আমার কথাটা মেনে দেখুন, দেখবেন অনেক রিলিফ পাচ্ছেন। তাই থার্ড পার্সনকে না বলে নিজের কষ্ট প্রকৃতির মায়ের সঙ্গে শেয়ার করুন, প্রকৃতির মায়ের কাছে গিয়ে নিজের কষ্টগুলো শেয়ার করুন, দেখবেন অনেক হালকা হয়ে গেছেন। আজকে আসি, আজকে মনে হলো এই শান্তিনিকেতন প্রান্তিকের মতো জায়গা থেকে আপনাদের সঙ্গে এই কথাটা একটু শেয়ার করি আর এই সৌন্দর্যগুলো একটু শেয়ার করি। এই রাস্তাটা দেখুন, দূর দূর অবধি রাস্তায় কেউ নেই, ফাঁকা, আর চারদিকে ফুল গাছ, ওই যে পলাশ গাছ। খুব ভালো লাগছে আমারও, তাই আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে ইচ্ছা করলো, জায়গাটা শেয়ার করতে ইচ্ছা করলো। জায়গাটা শান্তিনিকেতন বিশ্বভারতীর ভেতরেই সমস্ত অলিগলিতে এরকম ফুল, এরকম সুন্দর নিরিবিলি জায়গা আপনারা পাবেন। তো হাতে সময় থাকলে, না থাকলেও অ্যাটলিস্ট একটু সময় বার করেও এরকম একটা জায়গায় চলে আসুন, নিজের সঙ্গে সময় কাটান। সবাই ভালো থাকবেন, আমার কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন, কেমন লাগছে আমার ভিডিও, সবাই কেমন আছেন। আর প্রথমবার আমার চ্যানেল দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। ভালো থাকবেন, টাটা।